আসসালামু আলাইকুম। মাই ব্লগ থেকে নেওয়াজ। সকাল 6টা বাজতেছে। লামার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমার কলিগদের সাথে আমরা একটা ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, এটা প্রতি বছরই আমরা করি। তো বাস কাউন্টারের দিকে যাচ্ছি আমরা। অলরেডি লালখান বাজার ওভারব্রিজের উপরে আহ, সবাই কল করতেছে, ওরা সবাই উপস্থিত হয়ে গেছে হয়তো। তো বাস পাওয়ার পর আমরা সবাই বাসের মধ্যে উঠলাম, সবাই গান গাচ্ছে, এটা উপভোগ করতেছি আমরা। আকাশে বাতাসে বসন্ত সুবাসে কোকিলের কুহুড়াকে তারি ছোঁয়া গলিতে গলিতে মজা করতে করতে বাসে আমরা সবাই যাই, কিন্তু আসলে পথের মাঝে অনেক প্রবলেম ফেস করছি আমরা এই জার্নিতে। তাই আমাদের জার্নির স্টার্টিংটা খুবই বিরক্তিকর ছিল। প্রথমে বাস পাইতে বিরক্ত পাচ্ছিলাম, পরে দিয়ে বাস পাই, কিন্তু বাসটা অর্ধেক পথে গিয়েই কালো ধোঁয়া বের হয় পিছন থেকে। তারপর 5-6 মিনিট আমরা ওয়েট করি, আধা ঘন্টা ওয়েট করার পর দেখতেছি গাড়িটা চালানো সম্ভব না। তো ড্রাইভার অন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন। তো আমরা পাশে একটা গাড়ি নিয়ে অন্য একটা গাড়িতে সবাই আমার উদ্দেশ্যে রওনা দিই। দেখতেছেন সবাই যাত্রীরা কিন্তু এখন খুব মুডেই আছে, কিন্তু একটু পরেই আমরা আসলে যে ধরনের একটা দুর্ঘটনা অথবা যেটাই বলেন, আলু ধোয়া পুরা বাসের মধ্যে ঢুকে যায়। বাসের যান্ত্রিক ত্রুটির কারণে যেটা হয় আর কি। তো আমরা খুব ফ্রিলি সবাই আনন্দ করে যাচ্ছিলাম বাসে, সবাই গান টান গাচ্ছে, গান যেতে যেতে যাচ্ছে, ভালো লাগতেছিল। আসলে এই জার্নিটা পুরো মুড নষ্ট করে ফেলছিল আমাদের এই জার্নিটা। পর যেটা রিকভার করে আমরা ওখানে যাওয়ার পর প্রশান্তি পাই। যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময় আমি কখনো পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না বাস থেকে নামার পর আমরা নাস্তা করবো চিন্তা করতেছি। তো নাস্তার জন্য আমরা আপনার ইয়াতে একটা হোটেলে আসি। আসার পর দেখা যাচ্ছে যে চকরিয়ারি হোটেলটার ওই পাশে ম্যানেজার এসে বললো আমার হোটেলে একটা ভিডিও করেন। তো আমরা ভিডিও করলাম, উনি আমার ভাবছে আমি অনেক বড় ব্লগার এই টাইপের কিছু। তো ওনার দোকানটার ছবিটা তুলতে বললো ভিডিওর মধ্যে, এবং ওনাদের কী ধরনের ইয়া হয়। আসলে এখানে পর্যটক এলাকায় এখানে অনেকজন আসেন। তো আমি তুললাম, আমার ভিডিও হয়তো অনেকজন দেখে যাবেন। তো এর মাঝে আমাদের একটা কাজও পড়ে যায়, এই আমাদের আইডি কার্ডের জন্য আমাদের ল্যাপটপগুলো খুলে আমরা একটা আইডি কার্ড বের করি সবাই মিলে। তো আইডি কার্ডগুলো তো আমাদের কাছে দুটো আইডি কার্ড ইয়ে করতে হয়। তো চাঁদের গাড়িটা ভাড়া করি আমরা 1800 টাকা করে। এই চাঁদের গাড়িটা করে আমরা মেইন গন্তব্যের দিকে যাচ্ছি, এবং খুব মজা করতে করতেই আমরা পৌঁছালাম, সবাই মজা করতেছি। তো এরই ফাঁকে আমরা একটা স্টপে থামি, থেমে আমরা কিছুটা নাস্তার ব্যবস্থা করি আবার, কারণ ওখানে যেতে আরো 1 ঘন্টার মতো সময় ছিল হাতে। তো আঁকা বাঁকা পথের মধ্যে যতটুকু পেরেছি ভিডিও করতে, আসলে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। 4-5টা গ্রাম্য একটা পরিবেশ ছিল, আর তামাকের যে চাষটা হয়, দোনো পাশে তামাক গাছের অনেক চাষ। তার মাঝে আমাদের এখানে এক কলিগ আছেন, আমাদের রাব্বি ভাই। তো উনি ওই জায়গারই। তো আমরা এখানে নেমে কিছু ছবিও তুলি। আপনারা হয়তো দেখেছেন ছবিটা, আমরা গ্রুপ ছবি তোলা হয়। তারপর আমরা ভিডিও করতে করতে যাই। এখানে আসলে রাস্তাটা তেমনটা সুবিধা না, যে যাওয়ার সময় আঁকা বাঁকা রাস্তা ছিল। তো রাস্তা ক্রস করতে করতে চারপাশের মনোরম সৌন্দর্যগুলো দেখতেছি আর ভিডিও করতেছি। আর এখানে এমনই রিক্সি কিছু বিষয় আছে, আপনারা হয়তো জানবেন না। গাড়ির ড্রাইভারও প্রচুর জোরে টেনেছে, কোনো ধরনের স্পিড ব্রেকার সে মানতেছে না, সে এক টানে চালাচ্ছে। যার কারণে আসলে ভিডিওটা গুলো সুন্দর করে করা যাচ্ছে না। তারপরে এই চাঁদের গাড়ি করে সবাই যাইতেছে, এখানে ভাড়াও অনেক বেশি। আসলে যতটুকু মনে করা হচ্ছে এখানে আপনার গাড়ি ভাড়াটা, যানবাহনের খরচটাই বেশি। এই চাঁদের গাড়ি আপনার আগে 1500, 1300, 1200 এরকম না হতো, এখন 2000 টাকার নিচে মানতেছে না। তো আমরা এখানে নামি, নেমে আমাদের যেই রিসোর্ট আমরা ভাড়া করি, আহ, ওখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলি, আপনারা হয়তো দেখতেছেন। এবং খুবই ক্ষুধার্ত আমরা সবাই, লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ দিচ্ছে, আমরা সবাই লাঞ্চ করতেছি। তো লাঞ্চ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ মানসম্মত ছিল।
সবাই খুশি এখানে এসে। তো খাবার শেষে আমরা আবার সবাই ছবি টবি তুলি। তো রাতে বারবিকিউ পার্টি হয়, আমরা ওটা অ্যাটেন্ড করি। তো আমাদের বারবিকিউ পার্টির জন্য যা যা আমরা বলি ওগুলা ওরা করে দেয়। মাছ হলে মাছ, আর মাংস হলে মানে চিকেন হলে চিকেন, যেটাই হোক আপনি বললে ওরা এটা ওরা করে দেয় এই রিসোর্টে। তো আমরা এগুলো খেয়ে রাতের বেলার লাঞ্চ মানে ডিনারের ব্যবস্থা করা হয়নি, এতটুকুই খাওয়া কমপ্লিট, যথেষ্ট। তো আমরা গান টান শুনতে শুনতে সকাল হয়ে যায়, সকাল উঠে কিছু ছবি তুলি এবং আমরা মজা করতে করতে যেখানে বাইরে এসে সবাই একটা ভিডিও শুট করি যে আমরা শুয়ে আছি মনোরম পরিবেশে। পাশে আমাদের এক সিনিয়র আঙ্কেলরা আসছিলেন, ওনারাও খুব মজা করছেন সারা রাত আমাদের সাথে। তো আসলে এই বিষয়টা হচ্ছে এখানে ঘোরাঘুরি থেকে এই জায়গাটা রিসোর্টে এই স্থানটার সকালবেলার পরিবেশটাই হচ্ছে মেইন। আপনি চারপাশে কুয়াশাটা পাবেন, অনেকটা সাজেকের মতো একটা ফিল আসবে আপনার। তো এখান থেকে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে এই বোটে করে আমরা চড়ে চড়ে লাস্ট চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিব, বাসে উঠবো সামথিং। এটা হচ্ছে আমাদের রুমটা, ওখানে একটা ছবির ভিউ। তো আমরা অলরেডি তো বোটে ওঠার পর আমরা বোট ভাড়া করি, বোট ভাড়াটাও অনেক বেশি হয়ে গেছে আমাদের জন্য। আপনার 1500-1600 টাকার মতো বোট ভাড়া নিয়েছে। হয়তো যে 1 ঘন্টা 2 ঘন্টা বোটে চড়বো আমরা, ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো বাস স্টপে। তো এখানে থেমে থেমে আমরা গান গেতে গেতে গেছি এবং সবাই এনজয় করছি। তা আমাদের মাঝে আমাদের রোমানদা ছিলেন, উনিও আমাদের খুবই এন্টারটেইন করছেন। থ্যাংকস ফর রোমানদা। তো আমাদের সব কলিগরা, ওনাকে আসলে কি বলবো, উনি আমাদেরকে অনেক মজা দিচ্ছেন। যেটাই হোক, মোটকথায় জার্নিটা সম্পূর্ণ পরিপূর্ণ করেছে আমাদের রোমানদাই বলতে গেলে। শেষের দিকে এসে উনি আমাদেরকে খুবই এন্টারটেইন করেছেন। তো চারপাশে রিসোর্টে আমরা দেখতেছি রিভার হিল, এটাকে নাম করা এটা। তো আমরা এখানে থাকার কথা ছিল, কিন্তু আমরা আসলে বুকিং দেওয়ার পর পাচ্ছিলাম না, এখানে বুকিংয়ের জন্য অনেক ঝামেলা হচ্ছিল। তো আমাদের ডেটগুলোর কারণে আমরা আসলে এই রিসোর্টে উঠতে পারিনি। তো আমাদের এই বোটে করে যেদিকে যাওয়া হচ্ছে, ওখানে একটা গন্তব্য হচ্ছে সাদা পাহাড় এবং আপনার এই কালো পাহাড়, দুটা পাহাড় আছে। তো আমরা সাদা পাহাড়ের ওখানে নামলাম। আপনারা এই দেখবেন আমরা ওখানে গোসল করলাম, এবং এটাও একটা খুবই আনন্দদায়ক একটা বিষয় ছিল যে আমরা সবাই মিলে এখানে গোসল করছি। এই শীতের মধ্যে খুব ফ্রেশ পানি ছিল, যেটা উপভোগ করার মতো একটা বিষয় ছিল। তো গোসল করার পর কিছু ছবি তুলি আমরা, ছবি তোলার পর আবার বোটে উঠে যাই। তো বোট থেকে আমাদের গন্তব্য শেষ পর্যন্ত আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে বাস ধরা। তো আমাদের সাথে আরেকটা গ্রুপ আসে, ওরাও এখানে নামে, নেমে ছবি টবি তুলে। তো আশা করি আমার এই লামার ভিডিওটা আপনারা সবাই উপভোগ করেছেন এবং আপনারাও যাবেন এই স্পটগুলোতে চট্টগ্রামের। এবং এখানে অনেক সুন্দর সুন্দর স্পটগুলো আছে যেখানে আপনারা দেখে আসলে খুবই মনোরম পরিবেশ যা উপভোগ করতে পারবেন। তো আমাদের রুমানদার যে কথা যাকে বললাম, উনি আসলে খুবই একটা আহ, প্রাণ হাস্যোজ্জ্বল অথবা প্রাণচঞ্চল একজন মানুষ, এবং আমরা আমাদের সবাইকে উনি এন্টারটেইন করছেন। থ্যাংকস ফর রুমান দা। আবার আপনি দেখতে পারতেছেন হয়তো ভিডিওতে, আমি ওনার একটা শর্ট ভিডিও দিয়েছি, আমার খুবই ভালো লাগছে, ওনার অনুমতি ছাড়াই দিয়েছি এটা। তো শেষ পর্যন্ত আমরা চকরিয়ার মুখে এসে আমাদের লাঞ্চ কমপ্লিট করি এবং চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।